ঝাঁকিয়ে দেব। খেতেও দুর্দান্ত হয়। নমস্কার বন্ধুরা, রূপা কিচেন বেঙ্গলি ফুড নতুন একটা ভিডিওয় সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে দুর্দান্ত স্বাদের পাবদা মাছ রান্না করব, তবে একটু অন্যভাবে। একঘেয়ে সর্ষে পাবদা তো আমরা খেতেই থাকি, এভাবে পাবদা মাছ রান্না করলে সর্ষে পাবদার থেকে কোনো অংশে কম নয়। গরম ভাতের সঙ্গে খেতে বেশ ভালো লাগে। ভিডিওটি স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আশা করছি আপনাদের কাছে ভীষণই ভালো লাগবে। মাছ কাটার জন্য বটি নিয়ে বসে পড়েছি। তবে মাছের সাইজটা কিন্তু বেশ ভালো। পাবদা মাছ কাটতে তো সময় লাগে না, পাবদা মাছের তো আঁশ ছাড়াতে হয় না। মাছ কাটা হয়ে গেল, মাছ ধুয়ে নিয়েই উনুন জ্বালবো। আপনারা কিন্তু কোথাও যাবেন না। মাছ ধুয়ে নিয়ে চলে আসলাম। মাছে নুন হলুদ মাখিয়ে নেব। পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, একটুখানি সর্ষের তেল। মাছের গায়ে নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব। মাছ ঢাকা দিয়ে 15 মিনিট সাইডে রেখে দেব। রান্নার জন্য এখানে সব কিছু গুছিয়ে নিয়েছি। আজকে রান্নার জন্য খুব বেশি মশলা বাটতে হচ্ছে না। একটুখানি আদা নিয়েছি, বেটে নেব। ঝালের জন্য কাঁচা লঙ্কা বেটে নেব। কড়াই বেশ গরম হয়ে গেছে। মাছ ভাজার জন্য সর্ষের তেল। তেল থেকে ধোঁয়া ছাড়তে শুরু করেছে। নুন হলুদ মাখানো মাছ দিয়ে দেব। আরও একটু মশলা বাটা বাকি, মাছ ভাজতে ভাজতে বেটে নেব। 4 মগজ, 2 চামচ মতো পোস্ত। মাছ এবারে উল্টে দেব। মাছ লাল লাল করে ভেজে নিলাম। আরও 4 পিস মাছ রয়ে গেছে, ভেজে নেব। এই মাছগুলো লাল লাল করে ভেজে নিলাম।
মাছ ভাজার পর অনেকটা তেল রয়ে গেছে, এতটা তেল লাগছে না, তুলে রাখবো। ফোড়নে শুকনো লঙ্কা, কালো জিরে, শুকনো লঙ্কা কালো জিরে একটু পোড়া পোড়া হয়ে গেছে। এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এবার একটুখানি নুন দেবো, এতে করে পেঁয়াজটা নরম হবে। পেঁয়াজ একটু ভেজে নিলাম। এবার টমেটো কুচি, টমেটো দিয়ে একটু ভেজে নিলাম। এবার আদা বাটা দিয়ে দেবো। আদার কাঁচা গন্ধ চলে গেছে। কাঁচা লঙ্কা বাটা, বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়ে একটু ভেজে নিলাম। মশলা ভাজার সময় উনুনের জাল একেবারে কম রেখেছি, এতে করে রঙটাও ভালো আসবে, খেতেও ভালো লাগবে। পাশ দিয়ে দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। পোস্ত, চারমগজ বাটা, বাটিটা ধুয়ে দিয়ে দিলাম। পোস্ত চারমগজ দিয়ে একটু ভেজে নিলাম। টক দই দিয়ে তো খুব বেশি ভাজবো না। এবার 100 গ্রাম টক দই দিয়ে দিলাম। টক দই দেওয়ার পর কোনোভাবেই উনুনের জাল বাড়িয়ে দেওয়া যাবে না, টক দই ফেটে যেতে পারে। আর অল্প একটু নাড়াচাড়া করলেই হয়ে যাবে। টক দই দেওয়ার পর একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি, আর নাড়াচাড়া করব না। রংটা দেখুন কত সুন্দর এসেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। এখানে খুব বেশি জল দিতে হবে না, রান্নাটা বেশ মাখো মাখো হবে। এবার উনুনের জালটা একটু বাড়িয়ে দেব। ঝোল ফুটতে শুরু করেছে। এবার ভেজে রাখা মাছ দিয়ে দেব। চেরা কাঁচা লঙ্কা, এবার টমেটো কুচি, এবার আর খুন্তি দিয়ে নাড়াচাড়া করব না, মাছগুলো ভেঙে যেতে পারে, এভাবে একটু নাড়িয়ে দিলাম। এখন আর খুব বেশি সময় লাগবে না, উনুনের জাল মাঝারি পজিশনে রেখে 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে। এই পজিশনে একটু চিখে দেখব নুন চিনি ঠিক আছে নাকি। নুন চিনি সবই ঠিক আছে, আর দিতে হবে না। 1 চামচ মতো ঘি দেব, আপনারা চাইলে বাটারও দিতে পারেন। লাস্ট ফিনিশিং ধনেপাতা কুচি, আবারও একটু ঝাঁকিয়ে দেব। পাবদা মাছের ঝোল রেডি। দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও দুর্দান্ত হয়। একঘেয়ে সর্ষে পাবদা তো আমরা খেয়েই থাকি, মাঝে মাঝে এভাবে পাবদা মাছ রান্নলে খেতে ভীষণই সুস্বাদু হয়। এভাবে একদিন ট্রাই করে দেখুন, খেয়ে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেবেন। আজ তবে এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, অনেক অনেক সুস্থ থাকবেন।